আল্লাহ পাকের শাহী দরবারে আমরা হাত তুলে সবাই বলি আল্লাহুম্মা আমিন। জীবনের শেষ মোনাজাত মনে করেন হতে পারে এটা আপনার আমার জীবনের শেষ মোনাজাত, আর কোনোদিন মালিকের দরবারে হাত উঠানোর সুযোগ নাও আসতে পারে। কত মানুষ মাহফিল থেকে ফেরার পথে কবরে চলে গেছে, কত বক্তা দেখেছি মাহফিল থেকে ফিরে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ, কত মুসল্লি মারা গেছে, কত মানুষ মারা গেছে, কত মানুষের জানাজার নামাজ পড়িয়েছি, কত মানুষকে হাত দিয়ে কবরে নামাইছি। আল্লাহ, কোন জানি রে আমাদেরও কবরের ডাক আসে। মালিক, আজকের মাহফিলখানা মঞ্জুর করে নিয়ে হাদিয়াটুকুন সোনার মদিনায় জান্নাতের বাগানে পৌঁছে দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাতে, বদরে, ওহুদে, খন্দকে, মুতা, হুনাইন, প্রিয় নবীজির যত আশিক সাহাবী সাহাবায়ে কেরাম ঘুমিয়ে গেছে। আল্লাহ, ফরাত নদীর পানি এখনো প্রবাহিত, কত পশু কত পাখিরা ওই পানি পান করলো গো। আমার প্রিয় নবীর আওলাদেরা 3 দিন পানি পানি বলে কাঁদছিল। এলাহি, পানি পানি বলে কেঁদে কেঁদে সোনার শরীর পানিতে ভিজিয়েছিল। আল্লাহ, ছোট্ট বাচ্চাকেও সেই দিন পানি দেয়া হয় নাই, বাবার কোলের মধ্যে ছোট্ট বাচ্চাকে শহীদ করা হয়েছিল। আর ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আল্লাহ, সন্তানকে বুকে নিয়ে ইমাম হুসাইন তাবুর পাশে যায়, বললে বিবিরে আসো, এমন পানি পান করাইছি কোনদিন আর পানির জন্য বিরক্ত করবে না। আজকের মাহফিলের হাদিয়া শাহাদায়ে কারবালার খেদমতে দয়া করে পৌঁছে দাও আল্লাহ। হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি, চিস রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, 1000 বছরের মুজাদ্দিদ আল ফসানি সিরহিন্দি ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, হযরত বাবা শাহজালাল 360 আউলিয়া খান জাহান আলী কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, আবেদ চাল মাদানী রহমাতুল্লাহ আলাইহি, চান্দার পিসা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, কালীবার হুজুর সহ আল্লাহ এই জমিনে ভূখণ্ডে তোমার যত ওলিগণ, পেয়ারা আহমদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি, রব্বুল আলামিন ফরাজি কান্দের হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, আমার পীর আমার মুর্শিদ খাজা ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি এনায়েতপুরি রহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি ফতেহ আলী রসুলনামা ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি সহ জমিনে তোমার যত ওলি আল্লাহ নুজাবা নুকাবা ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহিমাহুল্লাহ। আল্লাহ, চট্টগ্রামে 12 আউলিয়ার 360 আউলিয়ার সহ এই জমিনের মাটির নিচে তোমার যত ওলিরা ঘুমায় আল্লাহ, সবার খেদমতে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছে দাও। জানি না রে কার আব্বা জান নাই, কার মা দুঃখিনী নাই, কতভাগে কে জানি মাও নাই বাবাও নাই, কার জানি রে মাও নাই বাবাও নাই। আল্লাহ, আমার সভাপতি সাহেব আতিক ভাই থেকে শুরু করে অনেকের আব্বা জাহান দুনিয়াতে নাই। আমার যে যুবকগুলি দিন রাত পরিশ্রম করে বাগান সাজাইছে, কার ঘরে জানি আব্বা নাই, কার ঘরে জানি সাদের মা নাই রে। আল্লাহ, কত রজনী মার ঘরে প্রস্রাব করেছি, মার কোলে প্রস্রাব করেছি, মা লাথি মারে আল্লাহ
এই বুকের মধ্যে জড়িয়ে ধরে মা বার চুমা খাইয়া আদর করে কলিজার ভিতরে লুকিয়ে রাখছে মা জননী আজকে কবর দেশে চলে গেছে। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমরা কার কাছে যাব? তুমি যদি দয়া না করো আমরা কার কাছে যাব? এলাহি মাহফিলের খাতিরে আমাদের বাবা মার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলছো তুমি কোরআনে, মোদের মা বাবা যেন কান্দে না কবরে। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ ও গো রব তুমি তো জানো আমাদের খবর। এই মাহফিল যারা সাজাইছে তাদের বাড়ি ঘরগুলি রহমতের চাদর দিয়ে ঢাকিয়া রাখিয়া দাও। পারভেজ আল্লাহ ছোট্ট ছেলেটা অসুস্থ হসপিটালে পড়ে রয়েছে, তারপরেও তোমার হাবিবের ভালোবাসা নিয়ে মাহফিলে খেদমত করে যাচ্ছে। আল্লাহ তুমি যদি সেবা করো পৃথিবীতে কোনো ওষুধের প্রয়োজন নাই। আর হে মালিক, হে শাহানশার শাহানশাহ, হে রাজারও রাজা, আল্লাহ তোমার হাবিবের খাতিরে এই ছোট্ট বাচ্চাটা সহ আমাদের ভিতরে যারা অসুস্থ সবাইকে শেফা আজলা কামেলা দিয়ে হায়াত বাড়ায় দাও। এই মাহফিলের জন্য যারা এই জগৎপুর বাজার, এই চাঁদপুর জগৎপুরের বাজারের ব্যবসায়িক ভাইরা থেকে শুরু করে স্থানীয় ভাইরা, বাবাজিরা, পর্দার আড়ালে মা বোনেরা, যুবক ভাইরা থেকে শুরু করে এই সুন্দর মাহফিল সাজানোর জন্য যারা এত পরিশ্রম করে টাকা দিয়ে পয়সা দিয়ে শরীক হয়ে গেছে, আল্লাহ অনেক কষ্টের রুজি দিয়ে তারাই মাহফিল সাজাইছে। তুমি রবের দরবারে তো কোনো অভাব নাই, এদের জন্য উত্তম রিজিক দিয়ে সম্পদ দিয়ে এদের কলিজা তুমি ঠান্ডা করে দাও। আল্লাহ ঘরে যার অভাব আছে অভাব দূর করে দাও। আল্লাহ আসন্ন মহামারী, দুর্ভিক্ষ, অর্থনৈতিক মন্দা, খাদ্য সংকট পৃথিবী অবাইভাবে ধেয়ে আসার সম্ভাবনা আছে। রব তুমি তো রিজিকের মালিক, তুমি তো আমাদের খাবারের যোগান দিয়ে থাকো। আল্লাহ এই জমিনে তোমার কত অলিরা ঘুমায়, আল্লাহ তোমার অলিদের খাতিরে ছোট্ট বাংলাদেশ আমাদের জমিনকে তুমি দয়া করে হেফাজত করো। আল্লাহ শস্য শ্যামল দিয়ে আকাশের বৃষ্টি মিঠা পানি বর্ষণ করে দিয়ে আমাদের জমিনকে শস্য শ্যামল দিয়ে ভরিয়ে দাও। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। মুসা নবীর করছো গো দয়া আল্লাহ, তোর পাহাড়ে ডাকিয়া আমারে নি করবা গো দয়া আল্লাহ, মদিনাতে নিয়া গো আল্লাহ মাফ করছনি। রব্বুল আলামিন কত কাফেররা নবী দেখে দেখে পাথর মারছে, কত মুশরিক নবী দেখে দেখে পাথর মেরে মেরে কষ্ট দিছে। আল্লাহ জীবনে নবী দেখি নাই, কিন্তু নবীজির কথা শুনলে কলিজা বড় হয়ে যায়। নবী না দেখাইয়া কবরে ডাক দিও না। কঠিন ওই সাকারাতের পরে কবরের জিন্দেগিতে মানুষ যেদিন আমরা শুয়াইবে সব মানুষ বিদায় জানাইয়া জানাইয়া চলে আসবে। সন্তানরা কেঁদে কেঁদে বিদায় জানাবে, প্রিয়জনেরা কেঁদে কেঁদে বিদায় জানায় আসবে। কবর জিন্দেগিতে আমি একা হয়ে যাব। আল্লাহ এই কঠিন সময়ে তুমি মালিক, তোমার হাবিব আমাদের আপন হইয়া যাইও। এই নবীর করছো গো দয়া আল্লাহ, মাসর পেটেতে রাখিয়া আমারে নি করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছনি। সাকারাতের কঠিন সময়
মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। আহারে কঠিন যন্ত্রণায় আমি কাতরাইতে থাকব। কঠিন, সুবহানাল্লাহ। পৃথিবীর কোটি কোটি মানুষ পাশে থাকলেও কোনো ফায়দা হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, কঠিন মরণে তোমার হাবিবের নূরানি চেহারা মোবারক চোখের আয়না বানায়া দিও। আর এই জবানে জারি করো মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।